চা পান করবার ইতিহাস 750 খ্রিস্টপূর্ব থেকে। সাধারণত চা ভারতবর্ষের উত্তর পূর্ব দিকের পাহাড় ও নীলগিরিতে চাষ করা হয়। আজ ভারত দুনিয়ার সবথেকে বড় চায়ের উৎপাদক, যার মধ্যে 70% খপত একা ভারতেই হয়। আপনি কি জানেন 1000 বছর আগে ভারতে বৌদ্ধ ভিক্ষুকরা চায়ের ব্যবহার ঔষধি কার্যের জন্য করেছিল? এর পিছনে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। আসলে ভারতে চা পান করার পরম্পরা 2000 বছর আগে এক বৌদ্ধ ভিক্ষুকের সাথে শুরু হয়। পরে এই বৌদ্ধ ভিক্ষুক জৈন ধর্মের সংস্থাপক হন, আর ইনি 7 বছরে সব ত্যাগ করে জীবনের সত্য জানেন আর বুদ্ধর শিক্ষার উপর বিচার করবার ঠিক করেন। এই বৌদ্ধ ভিক্ষুক যখন নিজের তপস্যার 5 বছরে ছিলেন, তখন উনি জঙ্গল থেকে কিছু পাতা পান আর উনি চাবানো শুরু করেন। এই পাতা ওনাকে পুনরায় জীবিত রাখতে আর ওনাকে জেগে থাকতে সক্ষম করে তোলে। যখনই ওনার ঘুম আসছে মনে হতো, উনি এই পাতাকে চাবানো শুরু করেন। একই রকমভাবে এইভাবে 7 বছর চলা নিজের তপস্যাতে সফল হন। আর আশ্চর্যজনক কথা হলো, এটা আর কিছু না, এটা জংলি চায়ের গাছের পাতা ছিল। এইভাবে চা ভারতে প্রচলিত হয় আর স্থানীয় লোকেরা জংলি চায়ের পাতাকে চাবানো শুরু করে। কিন্তু ভারতে চায়ের উৎপাদন ভারতের উত্তর পূর্ব ভাগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরু করেছিল। আর 19-20 শতাব্দীর শেষে আসামে চায়ের চাষের দায়িত্ব সামলানোর জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা চা বাগানের শুরু করা হয়। এর আগে 16-20 শতাব্দীতেও এটা দেখা যায় যে ভারতের লোকেরা চায়ের ব্যবহার সবজি রান্নাতেও করছেন। একে রসুন তেল আর চায়ের পাতাকে মিশিয়ে অথবা ফুটন্ত চায়ের পাতা দিয়ে একটি দ্রব্য তৈরি করতেও এর ব্যবহার হতো। 1823 আর 1831-এ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি কর্মচারী রবার্ট ব্রুস ও তার ভাই চার্লস ব্রুস এটা পুষ্টি করেন যে চায়ের গাছ বাস্তবে আসামেই জন্মায়। আর এরপরে কলকাতাতে নতুন স্থাপিত বোটানিক্যাল গার্ডেন এর অধিকারীদেরকেও এর বীজ ও চারা গাছ পাঠানো হয়। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে চীন এর সাথে চায়ের ব্যবসা করবার অধিকার ছিল। এর জন্য ওনারা চায়ের চাষের প্রক্রিয়াকে কার্যকর করেননি আর সময় ও পয়সা নষ্ট না করবার সিদ্ধান্ত করেন। কিন্তু যখন কোম্পানি নিজের একাধিকার হারিয়ে ফেলেন, তখন আবার পুনরায় একটি সমিতির গঠন করা হয়, যাতে চার্লস ব্রুসকে চায়ের চাষের বরাবর অধিকার দেওয়া হয়। আর প্রথম নার্সারি স্থাপনের পর চীন থেকে 80,000 চায়ের বীজ একত্র করবার জন্য বলা হয়। সাথে এটাও সুনিশ্চিত করবার জন্য বলা হয় যে ভারতে চায়ের কৃষি সম্ভব আছে কিনা নেই। শেষে এই বীজ বোটানিক্যাল গার্ডেনে লাগানো হয় আর ওইখানেই পোষিত করা হয়। এর মধ্যে আসামে চার্লস ব্রুস থাকা মজুদ চায়ের গাছের ছাঁটাই করে নতুন বিকাশকে উৎসাহিত করার জন্য মাটিতে চা গাছ বাগান তৈরি করেন আর দেশি জংলি চায়ের পাতার সাথে মিশিয়ে প্রয়োগ করে কালো চায়ের তৈরি করেন। উনি চীন থেকে দুইজন চায়ের নির্মাতার ভর্তিও করেন আর ওনাদের সহযোগিতায় খুব তাড়াতাড়ি সফল চায়ের উৎপাদনের রহস্যকেও শেখেন। এছাড়া 19-20 শতাব্দীতে যখন একজন ইংরেজ এটা লক্ষ্য করেন যে আসামের লোকেরা একটা কালো তরল পদার্থ পান করেন, যা কিনা একটি স্থানীয় জংলি পাতাকে পিষে বানানো হয়, আর এইভাবে চা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রচলিত হয়। আর এখন এটা একজন সাধারণ মানুষের পছন্দের পানীয় হয়ে যায়। চা ভারতে দার্জিলিং, আসাম, গাংরা, নীলগিরি, আন্নামালাই, কর্ণাটক, মুন্নার, ত্রাবণকোর নামে জায়গায় চাষ করা হয়। দুনিয়াতে চায়ের প্রধান 3 প্রকার পাওয়া যায়: ইন্ডিয়ান টি, চাইনিজ টি আর হাইব্রিড টি। এই চায়ের প্রকার বিভিন্ন প্রকার, যেমন গ্রিন টি, হোয়াইট টি আর হার্বাল টি আদি উৎপাদন করা হয়। আশ্চর্যের বিষয় এটা হলো, ভারত চায়ের ব্যবহার এমন স্বাস্থ্য ক্যাপসুলের বানানোতে ব্যবহার শুরু করেছে। এছাড়া চায়ে পলিনাইজড কালো চায়ে, সবুজ চায়ে আর উলাং চায়ে থেকে পাওয়া যায়, আর এটা ক্যান্সার প্রতিরোধক এও সক্ষম।